পুরুলিয়ার এক ছোট্ট গ্রাম কুসুমডি। পৌষ সংক্রান্তির কনকনে শীতের সকাল। গ্রামের কিশোরী যমুনা তার সখীদের নিয়ে ব্যস্ত। আজ তাদের আদরের টুসুর বিদায় বেলা। গত ১ মাস ধরে যমুনারা প্রতিদিন সন্ধ্যায় মাটির সরায় টুস রেখে তাতে গোবর আর ফুলের মালা দিয়ে টুসু দেবীর আরাধনা করেছে। টুসু তাদের কাছে শুধু কোনো দেবী নয়, সে যেন ঘরের আদরের মেয়ে বা প্রাণের সখী। যমুনা তার নিজের হাতের তৈরি চৌদল, বাঁশ ও রঙিন কাগজ দিয়ে তৈরি মন্দির সদৃশ কাঠামো সুন্দর করে সাজিয়েছে। বিকেলে শুরু হলো মেলায় যাওয়ার তোড়জোড়। কংসাবতী নদীর তীরে আজ টুসু মেলা। যমুনা আর তার বন্ধুরা মিলে মাথায় চৌদল নিয়ে গান গাইতে গাইতে মেলার দিকে রওনা দিল। টুসু গেল মকর স্নানে। গোসজনী পাছর পেতে বসালাম টুসুকে, টুসু কথা কলনি। মেলায় গিয়ে যমুনা দেখল চারদিকে উৎসবের জোয়ার। পুরুষেরা ধামসা মাদল বাজাচ্ছে, মেয়েরা টুসু গানে পাল্লা দিচ্ছে। একদল মেয়ে টুসুকে নিয়ে গান বেঁধেছে বর্তমান সময়ের কোনো ঘটনা নিয়ে, তো অন্য দল জবাব দিচ্ছে সুন্দর ছন্দে। মেলায় জিলিপি আর খেলনার দোকানের ভিড়। কিন্তু উৎসবের শেষের দিকে যমুনার মনটা একটু ভারাক্রান্ত হল। টুসুকে তো এবার বিদায় দিতে হবে। নদীর জলে টুসুকে বিসর্জন দিয়ে যমুনা মনে মনে প্রার্থনা করল যেন আগামী বছর টুসু আবার ফিরে আসে। এই বিদায় আসলে বিচ্ছেদ নয়, বরং পরের বছর আবার নতুন করে পাওয়ার এক আনন্দময় অপেক্ষা। গল্পের মূল শিক্ষা। টুসু মেলার এই গল্পের পেছনে লুকিয়ে আছে একটি গভীর জীবন দর্শন। টুসু উৎসব মূলত ফসলের উৎসব। নতুন ধান ঘরে তোলার আনন্দ এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোই এই উৎসবের মূল উদ্দেশ্য। টুসু গানে কোনো নির্দিষ্ট শাস্ত্রীয় নিয়ম নেই। সাধারণ মানুষ তাদের সুখ দুঃখ, অভাব অভিযোগ গানের মাধ্যমে প্রকাশ করে। এটি সমাজের মানুষের মধ্যে ঐক্য আর ভালোবাসার বন্ধন দৃঢ় করে। টুসুকে বিসর্জন দেওয়ার অর্থ হল পুরনোকে বিদায় দিয়ে নতুনের আবাহন। এটি আমাদের শেখায় যে শেষ মানেই সমাপ্তি নয়, বরং এক নতুন শুরুর অপেক্ষা।